আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, পৌষের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী শফিক তুহিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিয়েছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মার্কারি ফলিং শিরোনামে মুস্তফা জামানের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 4 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে দলীয় প্রদর্শনী রিদম অন ক্যানভাস। প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। ওয়ান মোমেন্ট, জর্জ আমার বন্ধু, মনিব না, ফ্রেন্ড, নট মাস্টার। সেটা আপনি ভালো জানেন। তবে তবে আপনার পেছনে যেমন আপনার বন্ধু আছে, আমার পেছনেও কিন্তু তেমন 2-1 আছে। রাত 9টায় প্রচার হবে ওয়াইদা রাজাক মিশার প্রযোজনা অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আচ্ছা, আপনাদের প্রডিউসারের নাম জানি কি? ম্যাডাম, সেটা না হয় আমরা পরেই বলি, একটু আড়ালে থাকতে চান, উনি পলিটিক্যাল মানুষ তো, আমরা ডিটটা সাইনের পর এই ব্যাপারে কথা বলবো। তা রাখেন আপনি আপনার আড়ালে, কিন্তু আমার একটা শর্ত হইতেছে, এই সিনেমাটার প্রযোজক কোনো অবস্থাতে আকবর সাহেব হইতে পারবে না। ম্যাডাম ইন্ডাস্ট্রিতে তো আপনাকে সবার সাথেই কাজ করতে হবে। আমি সবার সাথেই কাজ করব, খালি আমি আকবরের সাথে কাজ করব না। রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তোরা সবাই চেঞ্জ হবি, আর আরিয়ান চেঞ্জ হবে না। ওপস, বাপরে বাপ। এরকম কিছুই না, আমি এরকমই ছিলাম সবসময়, তোর কানে ডিস্টার্ব। আই নো ইউ স্কুল থেকে, ওকে? আচ্ছা বল না, এখন কোথায় উঠবি তাহলে? বাসায়। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী শফিক তুহিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন? খুবই ভালো আছি, এবং ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে এই বছরে আমার 2টো গান রিলিজ হলো। আচ্ছা। একটা হলো হ্যাপি নিউ ইয়ারকে নিয়ে, শুভ হোক জন্মদিন। প্রত্যেকটা বছরই শুরু হয় একটা নতুন দিন নিয়ে, এবং এই দিনই আমার একটা গান রিলিজ হলো। আরেকটা হলো আমার ফিচার করা একটা অ্যালবাম আয়েশা মৌসুমী এবং আমার কথা সুরে, এই গানটা রিলিজ হলো। সো খুব ভালো, মানে নতুন বছরের শুরুটা অনেক সুন্দর করে কেটেছে আপনার। তো একটা ধারণা আছে না, সবাই ধারণা করে থাকে আর কি, যে বছরের প্রথম দিনটা যেভাবে আমরা কাটিয়েছি হয়তো পুরো বছরটা ওভাবে কাটাবো। আমরা তো সবসময় এটা স্বপ্ন দেখি যে একটা পরিপূর্ণ বছর কাটাতে, এবং সেই ধারাবাহিকতাই যে আমার 2টো গান রিলিজ হলো। আমি সবসময় চাই যে পুরো বছর যেন গানের সাথে থাকি, সুরের সাথে থাকি, কথার সাথে থাকি, এবং ওইভাবেই 2টো গান রিলিজ হলো। এবং
আমি হোপফুলি যে গান দুটা মানুষ অনেক পছন্দ করবে, কারণ আমার একটা গান করেছি যেটা জন্মদিন নিয়ে। জি অল দ্য ইয়ার রাউন্ড আমাদের পরিচিত পরিজন, বন্ধু, প্রিয়জন সবার কোনো না কোনো দিন জন্মদিন থাকে। সো বাংলা গানের মধ্যে খুব কম সংখ্যক গান আছে জন্মদিন নিয়ে। জি সো আমি একটা জন্মদিন নিয়ে গান করেছি এবং আমার বিশ্বাস এই গানটা 3D অ্যানিমেশন। আমার গানের চরিত্রগুলো হচ্ছে কার্টুন একটা জন্ম উৎসবটা পালন করছে আচ্ছা আচ্ছা এবং আমার লিপসিং আছে। হ্যাঁ। সো এটা ভেরি ইন্টারেস্টিং এবং বাচ্চারা যেগুলো দেখবে বাচ্চারা খুবই তাদের ভালো আচ্ছা লাগবে। তো সেক্ষেত্রে কোনো মডেল ইউজ না করে আপনি কার্টুন মডেল সেটা কেন ওই ভিন্ন ধারণাটা কেন? মানে আমি বিশ্বাস করি যে যে নতুনত্ব কিছুতে প্রথমে জি। এবং জন্মদিন আমার শুরু হয় একটা জন্ম নিয়ে, মানে একবার শিশু থেকে শুরু হয়, 1 বছর 2 বছর 4 বছর, মানে এই বিষয়গুলো যেভাবে টাচ করে একটা জন্মদিন পালনের জন্য। সো আমি ভেবেছি যে কার্টুন চরিত্রগুলো এমন চরিত্র যে এগুলা মানুষের একেবারে জীবনের শুরু থেকেই এগুলো শুরু হয়। আচ্ছা সো এই জিনিসগুলো আমি চিন্তা করেছি যে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে, এবং কার্টুন তো আমরা সবাই দেখি, বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই দেখে যাচ্ছি, সুতরাং সবাই এটাকে পছন্দ করবে আশা করছি। আশা আচ্ছা তো কথা ও সুর কার করা? আমার আপনারই করা। কথা সুর কম্পোজিশন আমার করা আচ্ছা। এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে রাফি। জি ঠিক আছে, তাহলে গানটা একটু আমরা শুনে ফেলি। নতুন দিনের স্বপ্ন নিয়ে মনের ডানা দাও মেলে, মোমের আলো নিভিয়ে তুমি মনের আলো দাও জেলে, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, বড় সুন্দর আজকের দিন, স্বপ্নীল এ প্রহর হয়ে থাক অমলিন, শুভ হোক জন্মদিন তোমার, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন। বাহ চমৎকার। তো আর একটা গান করেছেন হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, তো সেখানে কিভাবে ওয়েলকাম করলেন নতুন এটা হলো বছরকে? আমি আয়েশা মৌসুমী, একটা নতুন একটা সিঙ্গার। আমি চেষ্টা করেছি তার ভয়েসটাকে প্রায়োরিটি দিয়ে যে কোন টাইপের গান তার ভালো লাগে। শি ইজ ভেরি এনার্জেটিক ভয়েস। বিষয়কে কেন্দ্র করে আমি একটা রকিং গান করেছি, ফোক ফিউশন। আমার চক্ষু বলে ডাইনে চলো, হৃদয় বলে পায়ে। এটা মানুষের প্রত্যেক দিনের কথা, যে একটা মন বলে একরকম কথা, চোখ বলে আরেকটা জিনিস করতে। আচ্ছা সো এই যে একটা দোটানা মানুষের ভিতরের, ওই বিষয়টাকে, এই সাবজেক্টটা নিয়ে আমি গান করেছি। আচ্ছা, মানে এই গানেরও কথা সুর কম্পোজিশন সবকিছু সব আপনার। আমার। আচ্ছা তো নতুন বছরের শুরুর যে কাজটা সেটা তো শুনলাম, আরো কাজ নিয়ে আসবো, তার আগে শুনি যে দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে গেল, তো 2016 সেটা কেমন ছিল আপনার কাছে? আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল এই বছরে যে বাংলাদেশের রক লেজেন্ড জেমস এবং প্রচলিত ধারা ভেঙে, মানে সবসময় মনে হয় কি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে হলে একটা একটা ফর্মুলাতে মানে অ্যাওয়ার্ডটা পাই, জি কিন্তু এই প্রথম আমার কথা সুরে কম্পোজিশনে মিউজিক ডিরেকশনে জেমস ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বাহ দেশা দা লিডার মুভিতে। আচ্ছা আচ্ছা এটা একটা অনন্য একটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট ছিল। মানে রক সঙ্গীতের কোনো আর্টিস্ট এই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। আচ্ছা এবং আমার কিছু গান এই বছর প্রকাশিত হয়েছে। আমার একটা গান পরাণ একটা গান ছিল, গত 3 মাসে এটা অলমোস্ট 22-23 লাখ ভিউ হয়ে গেছে এবং হিউজ রেসপন্স। এরকম অনেকগুলো কাজ, এবং গত বছরের অনেকগুলো কাজ এই বছর রিলিজ হবে। আচ্ছা আমি ন্যান্সি কর্না ইমরানের একটা অ্যালবাম, আকি বুকি অ্যালবাম, এটা এই বছর রিলিজ হবে। সো গত বছর ভালো খুব গেছে। ভালো গেছে। আচ্ছা তো 2016-র অ্যাচিভমেন্ট অনেক ছিল, পাওয়া না পাওয়া দুঃখ সুখ সবকিছু মিলেই একটা বছর শেষ হয়েছে। 2017-র কাছে আপনার প্রত্যাশাটা কি? আমি সবসময় চিন্তা করি যে গান নিয়ে থাকবো এবং আমি আসলে বেশি স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে দেখায়। আচ্ছা। কারণ আমি কখনোই ভাবিনি আমি গান লিখবো, সুর করব, গান গাইবো। সো যেহেতু এতগুলা কাজ এখনো করছি, আমি ধারণা এই বছরই আমাকে নিয়ে যাবে আরেক বছরের কাছে। আরেক বছরের কাছে, বাহ চমৎকার। এবার আসি আরো কাজ নিয়ে, সেটা হচ্ছে নতুন কোনো অ্যালবামের কাজ কি চলছে বা প্ল্যানিং আছে, কি অবস্থা? হ্যাঁ, আমি বললাম যে আমার কিছু মানে গত বছরের কিছু কাজ এই বছর এই release বছর হবে। রিলিজ হবে। হ্যাঁ হ্যাঁ এবং আরেকটা অ্যালবাম আমি পরিকল্পনা করেছি এবং সিঙ্গারদের সাথে কথা বলেছি। রেজন চিদ্রি বন্যা এবং ফেরদৌস সারার একটা আধুনিক গানের অ্যালবাম। আচ্ছা যেহেতু দুইজন দুই ধারার, একজন
রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি এবং আরেকজন নজরুল সঙ্গীতের, এই দুজনকে নিয়ে মৌলিক গানের অ্যালবাম। এবার আসি ফিল্ম নিয়ে। ফিল্মে তো আপনি কাজ করছেন এবং বেশ কিছুদিন আগে আপনি প্রজাপতি মুভির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এখন কি অবস্থা সেই ফিল্মের কাজের? এখন দুটো ফিল্মে কাজ করছি। বিজলি ইফতেখার চৌধুরীর একটা ফিল্মের ওটা টাইটেল গান করেছি, এবং ভালো থেকেও একটা মুভির নতুন কাজ করছি, জাকির হোসেন রাজু পরিচালিত। সো আমি বিশ্বাস করি যে ফিল্মের গানই বেঁচে থাকবে সারা জীবন, এবং ফিল্মকে ঘিরেই আমার এখন স্বপ্ন যে ফিল্মের কাজ বেশি ফিল্মের কাজ, এবং গানগুলো তো আমাদের সবার মনে গেঁথে থাকে রাইট। ফিল্মের গান। এবং আমি ফিল্মের গান করে মানে আমার জীবনের সবচেয়ে অনন্য স্বীকৃতি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, জি। প্রজাপতি মুভি মোস্তফা কামাল রাজ পরিচালনায় আমি পেয়েছিলাম। এবং আমি বললাম যে জেমস ভাইয়ের কথা, জি। সেটাও দেশাদা লিডার সৈকত নাসেরের পরিচালনায়। আচ্ছা। এটা আমার কথা শুনেছিল, জেমস ভাই ন্যাশনাল পেল। এবং আরেকটা মুভির কথা বলবো যেটা আমার জীবনের সবচেয়ে একটা অন্যরকম একটা মুভিতে কাজ করতে পেরেছিলাম, সেটা পোড়ামন, আচ্ছা। জাকির হোসেন রাজুর পরিচালনা, জ্যাজ মাল্টিমিডিয়ার। এই মুভিতে আমার একটা গান ছিল জ্বলে জ্বলে জোনাকি, আমার ন্যান্সির গাওয়া আমার কথা সুরে। এটা মানুষ যে এত পছন্দ করেছে, একেবারে আমি যখন কোনো প্রোগ্রামে যাই বা কোথাও বেড়াতে যাই, আমার এই গানটার কথা সবাই বলে। আচ্ছা আচ্ছা। আমার খুব ভালো লাগার বিষয়। তখন দেখলাম যে ফিল্ম যে একটা ওয়াইড রেঞ্জ এবং ওয়াইড ক্যানভাসের বিষয়, এটা আমি তখন বুঝলাম যে ফিল্মের কোনো গান যদি মানুষ মনে ধারণ করে, জি। এটা লাইফ লং এবং অনেক বছর এবং টিকে থাকে সেই গানগুলো হ্যাঁ, মানুষের হৃদয়ে। আচ্ছা, তাহলে ফিল্মের একটা গান আমরা শুনি এবং সব শেষে চলে এসেছি, সেই গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করি। ওকে, তাহলে এই কোন গানটাই গানটা আমি শুনবো? ওই পোড়ামন পোড়ামনের। যেটা বলছিলাম, আচ্ছা। এটা গানটার নাম হচ্ছে জ্বলে জ্বলে জোনাকি, আমার ন্যান্সির গাওয়া আমার কথা শোনায়। ঠিক আছে, শুনি। জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যাই আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো, জনম জনম তোমাকে দেখেও ভরবে না আমারে নয়ন, ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন, ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন। বাহ, চমৎকার। তো কথা বলে অনেক ভালো লাগলো। নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর হবে সেটা আশা করছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.pd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com। সবার মঙ্গল কামনা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।